নমস্কার বন্ধুরা, আমি জয়া চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকে এটা কি, আবার অনেকে বুঝতে নাও পারছেন। আমি বলেই দিচ্ছি এটা কি। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কচুর শাক আমরা তখনই কচুর শাকের কথা মনে পড়ে ন্যাচারালি আমার, যখন ইলিশ মাছের সিজন থাকে। কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু দারুণ লাগে আমার। আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রান্নাটা করার জন্য আমি এখানে ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে মাথাগুলো না, একটাই মাছের মাথা। আর এই যে কচুর শাক, মাছটা অনেকটাই বড় ছিল, প্রায় 1.5 কেজি ওজনের ইলিশ মাছটা ছিল। মাছের মাথা আর এই যে এখানে আমি কচুর শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এটা রান্নার জন্য সিম্পল আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ইউজ করব। আমি এখানে লাল লঙ্কা মানে কাঁচা লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি। ঘরে কিছু কাঁচা লঙ্কা পেকে গেছিলো, ওই জন্য আমি এগুলো দিয়েছি। নট নেসেসারি আপনাদের যে পাকা লঙ্কা দিতে হবে, কাঁচা লঙ্কা দিয়েও এটা রান্না করা যায়। আর এই দেখুন এখানে কচুর শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে, যেহেতু কচুর শাকের মধ্যে অনেক নোংরা থাকে, মাটি কাদা লেগে থাকে, ওই জন্য ভালো করে জল ঝরিয়ে দিয়েছি। আর এই কচুর শাকগুলো একটা পাত্রে আমি ঢেলে দিচ্ছি সিদ্ধ করার জন্য। প্রথমে কচুর শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য এই কচুর শাকের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি কচুর শাকটা মজে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। এই যে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার এর মধ্যে থেকে কচুর শাকের থেকে যে জলটা, সেই জলটাও বেরিয়ে যাবে এবং কচুর শাক সিদ্ধ হয়ে যাবে। দেখতে দেখতে দেখুন ঢাকনা উঠিয়ে কচুর শাক দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এবং জলও রিলিজ করে দিয়েছে। এই অবস্থায় এই শাকটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। একটু লবণ দিতে হয়, লবণ দিলে এটা তাড়াতাড়ি মজে যায়। এই একটা পাত্রের শাকটাকে আমি কিছুটা জল আছে একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, আর এই কচুর শাক, আর এই হচ্ছে ইলিশ মাছের মাথা। এই রান্না করার জন্য কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হলে এক এক করে মাথাগুলো আমি ভেজে নেব। মাথাগুলো ভেজে নিচ্ছি। মাথাগুলো বারবার বলছি, একটাই মাথা, দুটো করে টুকরো করেছি, আর যেটুকু সাইডে থাকে সেগুলো দিয়ে আমি শাকটা রান্না করব। প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। ডিপ ফ্রাই না করলে কী হবে, একটু ভালো করে না ভাজলে একটু কাঁচা গন্ধ থাকবে এবং শাকের মধ্যে সেটা থাকবে, খেতে কচু শাকটা ভালো হবে না। সেই জন্য ভালো করে কড়কড় করে ভালো করে একদম ডিপ ব্রাউনিশ করে, এই দেখুন যেভাবে আমি ভেজেছি ঠিক সেইভাবে মাছের মাথাটাকে ভাজতে হবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবং ওই কাঁচা লঙ্কার থালায় আমি তুলে নিয়েছি। মাথা ভাজার পরে ওই তেলে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর ওই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এই কালো জিরে এবং কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি ওই সিদ্ধ করা যে কচুর শাকটা একটু নাড়িয়ে নিলাম, কাঁচা লঙ্কাটা কালো জিরের সাথে নাড়িয়ে নেওয়ার পরে ওই সিদ্ধ করা কচুর শাকটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ভালো করে নাড়াতে হবে। কেন নাড়াতে হবে? যতক্ষণ না পর্যন্ত ওই জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শাকটাকে নাড়াতে হবে। ভালো করে আমি ওই কাঁচা লঙ্কা কালো জিরের সাথে ওই শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবার নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে না যাচ্ছে, এক্সট্রা জলটা। দেখুন জল কিন্তু অনেকটাই টেনে গেছে। এই অবস্থায় আমি মাথাগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাথাগুলো দিয়ে আবার এটাকে কষতে হবে। দেখুন জল অনেকটাই টেনে গেছে মাথা দেওয়ার পরে, দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটা জল টেনে গেছে। দেখুন একদম তলায় লেগে লেগে যাচ্ছে, তার মানে জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে।
বন্ধুরা, কচুর শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে। কচুর শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এই অবস্থায় আমি কিছুটা ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি, কারণ শাক তো একটু মিষ্টি না দিলে স্বাদটা ব্যালেন্স হয় না। আর আমি এখানে চিনি খাই না যেহেতু বাড়িতে, আমি ব্রাউন সুগার ইউজ করি চা টা সবটাতে, ওই জন্য আমি কিছুটা ব্রাউন সুগার দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচ্ছি। হ্যাঁ, আর ওই চিনিটা দেওয়া মানে হচ্ছে শাকে বা নিরামিষ তরকারিতে বা টমেটো দিলে সবসময় একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, খেতেও ভালো লাগে। দেখুন, কচুর শাক মানে পুরো একদম জল শুকিয়ে গেছে এবং পুরো দেখুন কড়াইয়ের মানে লেগেও যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে জলটা পুরো টেনে গেছে। এই যে ভালো করে দেখাচ্ছি, দেখুন কচুর শাকে পুরো জল একদম টেনে গেছে। কচুর শাক প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসছে। কচুর শাক বা এমনি শাক দেখুন একদম মন্ড আকার হয়ে গেছে। যখনই এরকম মন্ড পাকিয়ে যাবে তখনই বুঝবেন যে শাক, যে কোনো শাক এরকম মন্ড হয়ে আকার নিয়ে নিলে বোঝা যাবে যে শাক পুরো রেডি হয়ে গেছে। এখানে কচুর শাকটা পুরো মন্ড হয়ে গেছে। এবার কচুর শাকটাকে একটা থালায় নামিয়ে নিয়েছি। এটা এবার গরম গরম ভাত দিয়ে সার্ভ করার পালা। দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আগে বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে খাবেন আপনারা নিজেরা, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো